বন্যা ও জলাবদ্ধতার সর্বশেষ তথ্য জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী FM সুমন। সুমন, কক্সবাজারের বর্তমান অবস্থা কেমন দেখছেন? সেই সাথে হচ্ছে পানি না এত দীর্ঘায়িত হওয়ার কারণটা কি? প্রশাসন কি এই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা বলছেন আসলে বন্যার আমরা দেখেছি প্রায় 2-3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখছি আসলে পানি কমছে না। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, স্থানীয়রা যেটি বলছে পানি আজকের নাগাদ কিছু বেড়েছে বিভিন্ন জায়গায়, এরকম তারা দাবি করছে। তবে প্রশাসন, আমি গতকালকে দেখেছি প্রশাসনের কর্তা ব্যক্তিরা বিভিন্ন বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। আমি গতকালকে নির্বাহী প্রকৌশলী বাবুর তার সাক্ষাৎ পেয়েছিলাম। সে পেকুয়ার বেড়িবাঁধ পরিদর্শন করেছেন, ভাঙ্গা অংশ বেড়িবাঁধ করে তিনি অতি দ্রুত এটি জিও ব্যাগ দিয়ে পুনঃসংস্কার করবার কথা বলেছেন আমাদেরকে। এছাড়া যদি বলি আসলে পানি কেন নামছে না, এইসব বিষয় নিয়ে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে, এই পানি না নামার পেছনে স্থানীয় যেগুলো সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটগুলোর অনেকটাই দরজা বন্ধ রয়েছে কোথাও কোথাও, আর কোথাও কোথাও মুখে জাল বসিয়ে মাছ ধরছে, ফলে কোথাও কোথাও জলাবদ্ধতার পানি নামছে না। এছাড়া কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যদি বলি, কক্সবাজারে রাত্রে তেমন বৃষ্টি হয়নি, তবে সকাল থেকে বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত রয়েছে, ফলে নতুন নতুন কিছু জায়গা প্লাবিত হচ্ছে। তবে বৃষ্টিপাত আগামীকাল নাগাদ কমে আসার কথা বলছে কক্সবাজারের আবহাওয়া সহকারী আবহাওয়া কর্মকর্তা। তিনি আবহাওয়াবিদ আমাকে বলছেন যে আগামীকাল থেকে এই বৃষ্টিপাত অনেকটা কমে আসতে পারে। বৃষ্টিপাত কমে আসলে আসলে পানি নামতে পারে, এরকম বলছে। আমি একটু একজনকে যুক্ত করতে চাই, আমার সঙ্গে রয়েছেন একজন পরিবেশবাদী। তিনি এই যে বিষয় জলাবদ্ধতার যে বিষয় আমরা দেখছি এখনো পর্যন্ত পানি নামছে না, অর্থাৎ 3 দিন অতিবাহিত হচ্ছে, কেন আসলে এই বন্যার পানি কিংবা জলাবদ্ধতা শেষ হচ্ছে না? আমরা তো আগে বলে আসছি এগুলো বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা। এখানে যে সমস্ত ক্যানেলগুলো রয়েছে, খালগুলো রয়েছে, এগুলো ভরাট করে দূষণ এবং দখল করে এগুলো ভরাট করা হয়েছে, যার কারণে এই পানিগুলো নামতে সমস্যা হচ্ছে। আমরা সারা বছরই এই বিষয়ে আমরা আন্দোলন করে থাকি, তাগাদা দিয়ে থাকি, এ ধরনের একটি পরিস্থিতির সম্মুখীন হবে। সুতরাং এই বিষয় নিয়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিয়ে আজকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অচিরেই এই পানি নামতে গেলে খালগুলো খনন করতে হবে। এখানে যে সমস্ত সুইচ গেটগুলো দখলেই আছে মৎস্যগেরের কর্তা ব্যক্তিদের আওতায়, তাদেরকে উচ্ছেদ করে এই খালগুলোকে ফ্রি করে দিতে হবে, তাহলেই অচিরেই পানিগুলো নেমে যাবে। শাওন, যেমনটা শুনছিলেন একজন পরিবেশবাদী যেটি দাবি করছেন যে এখানকার জলাবদ্ধতা তৈরির যে নেপথ্যে কারণ, যে এখানকার যে সুইচ গেটগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত করতে হবে, এবং আমাদের যে কক্সবাজারের যে খালগুলো রয়েছে, বিশেষ করে আপাতত ছোট ছোট খাল নদী, এগুলো খনন করতে হবে, এটি দাবি করছেন। এই ছিল আসলে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। শাওন। সুমন, আপনাকে ধন্যবাদ। বন্যা ও জলাবদ্ধতার আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নিরঞ্জন গোস্বামী। নিরঞ্জন, বর্তমানে হবিগঞ্জের অবস্থা কেমন দেখছেন? সেখানে পানিবন্দী মানুষের কি করছেন আসলে এই সময়ে, সে সম্পর্কে জানাবেন। হবিগঞ্জে সবকটি নদ নদীর পানি কমছে। বিশেষ খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও হবিগঞ্জের বাকি যেগুলো নদ নদী রয়েছে সেগুলোতেও পানি কমছে, বিশেষ করে কুশিয়ারা, সুতাং, কোরাঙ্গি, ধলেশ্বরী সহ সবগুলো নদ নদীতে পানি কমছে। তবে নদীগুলোতে পানি কমলেও কিন্তু বন্যা দুর্গত এলাকাগুলোতে কিন্তু যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ কমছে না। আমি এখন আছি হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সুলতানশী গ্রামে। সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত এই এলাকাতে এখনো রয়েছে। বিশেষ করে এই এলাকার যে সুপেয় পানির যে নলকূপগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, যে কারণে এই এলাকায় কিন্তু তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পাশাপাশি এই এলাকায় কিন্তু সারা বছরই ধান এবং সবজি আবাদ হয়। বন্যার কারণে কিন্তু সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। এখানকার স্থানীয়রা যেমনটি বলছেন, এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো সরকারি সহায়তা এসে পৌঁছায়নি, যে কারণে কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে কিন্তু খাল নালা সবকিছু কিন্তু বন্যার পানিতে একাকার হয়ে গেছে, যে কারণে কিন্তু এই এলাকায় পানিবাহিত রোগ ব্যাধিও ছড়াচ্ছে।
তারা যে যে এলাকার মানুষ যেমনটি বলছেন যে তাদের অতি দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন। নিরঞ্জন, আপনাকে ধন্যবাদ।